গত 14ই জুন 2025 শনিবার সন্ধ্যায় ভোজপুর শক্তিসংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল 48তম রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের আহ্বানের চেষ্টা করেছি। আমি দর্শকরা আসছেন, শিল্পীরা আসছেন দূর দূরান্ত থেকে, আমাদের তাদেরকে আমি সরকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদেরকে আহ্বান করে আপনাদেরকে বলছে দেখে আমাদের মঞ্চকে গৌরবান্বিত করার জন্য আমরা আবেদন জানিয়ে রাখছি। এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা যেখানে সৃজনশীলতায় মিশেছিল রবীন্দ্র ও নজরুলের কালজয়ী সুর। শিশু কিশোর থেকে প্রাপ্তবয়স্কদের কণ্ঠে রবীন্দ্রনাথ ও নজরুলের অমর কবিতাগুলি ফুটে উঠেছিল গভীর আবেগে। শিশুদের সৃজনশীল পরিবেশনায় ছন্দ ও অভিব্যক্তিতে ধরা পড়েছিল বাংলা সংস্কৃতির ঐতিহ্য। উপস্থিত হয়েছেন মাননীয় আমাদের প্রতিষ্ঠাতা শ্রী কানাইলাল কর এবং ফকিরচাঁদ প্রামাণিক। আমাদের সঙ্গে আছেন আমাদের সেক্রেটারি মহাশয় নীলরতন দাস এবং কালচার সেক্রেটারি যুগ্ম অনির্বাণ রায় এবং দীপক রঞ্জন ছিলেন, সুকুমার দাস এবং রাসবিহারী সরকার। আজকের এই শক্তি সংঘের 48 বছর বয়স হলো। এই 48 বছর ধরে আমরা রবীন্দ্র নজরুল বলি। আমরা প্রথমেই শুরু করি জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজো সেই দিন 4 দিন 5 দিন অনুষ্ঠান হয়, যাত্রা, থিয়েটার, গান বাজনা নিয়ে গান টান এটা ওটা করা। আজকের 48 বছর বর্তমানে আমরা এখন প্রায় 1,500 মানুষকে জগদ্ধাত্রী পুজো দিই এবং সারা বছর আমরা নানা রকম কাজকর্ম করি, যেমন চক্ষু ছানি অপারেশন, স্বাস্থ্য সঙ্গীত চিকিৎসা করার, বৃক্ষরোপণ করা, টিউবওয়েল করা, টয়লেট করে দেওয়া, ছানি, কম্বল, মশারি এইসবগুলো দান টান করা, ছেলে মেয়েদের দুস্থদের জন্য স্কলারশিপ, তাদের পড়াশুনো করা করলাম। বর্তমানে আমাদের এখানেতে প্রায় বাড়িতে গেলে হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েট, MA এবং এইখান থেকে আমাদের শক্তি সংঘ থেকে সাহায্য নিয়ে অনেকে সরকারি চাকরি করছে, অনেক সরকারি মানে শিক্ষকতা করছে, সরকারি অফিসে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের চাকরি করছে। শক্তি সংঘ পরিচালিত রবীন্দ্র নজরুল সন্ধ্যা আজকে যে অনুষ্ঠানগুলো হলো আমার খুব ভালো লেগেছে। আমরা এই সংঘের প্রথম থেকেই আছি, আমার খুব ভালো লাগলো। আমার ক্লাবের ছেলেরা আমাকে গাড়ি করে এখানে নিয়ে এসেছে, আমাকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতেও দিয়েছে। এই জন্যে আমি কৃতজ্ঞ। আমি চাচ্ছি আগামী দিনে আমাদের এই শক্তি সংঘ ক্লাব উন্নত থেকে আরো উন্নত করা হবে। রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতির সমন্বয়ে এক অপূর্ব সুরসন্ধ্যা তৈরি হয়েছিল। এলাকার ছোট বড় সকলেই এই অনুষ্ঠানে অংশ নেন এবং দর্শকের আসন ছিল কানায় কানায় পূর্ণ।
ঘোষপুর শক্তি সংঘের সমস্ত কর্মকর্তা ও সদস্যদের তৎপরতায় অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে পরিচালিত হয়। অতিথিদের আন্তরিক অভ্যর্থনা ও অংশগ্রহণকারীদের উৎসাহ প্রমাণ করে এই অনুষ্ঠান শুধু একটি সাংস্কৃতিক সন্ধ্যা নয়, এটি এলাকার একটি গর্বের উৎসব হয়ে উঠেছিল। শক্তি সংঘ বিগত প্রায় 46-47 বছর ধরে এই প্রোগ্রাম করে আসছে। তো পাড়া গাঁয়ের মধ্যে এমন একটা সুন্দর পরিবেশে এমন একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, এটা তো সবাই উপভোগ করছে। এইসব অঞ্চলে সব অনুষ্ঠান হয় না খুব একটা, আমরা এখনো চালিয়ে যাচ্ছি যাতে এই অঞ্চলের মানুষ কিছু দেখবার সুযোগ পায়, উপভোগ করার সুযোগ পায়। তো সেটাই এখন আমাদের অনুষ্ঠান চলছে। ঘোষপুর শক্তি সংঘের 48তম রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমাদের চলছে। আমাদের 48 বছরের সামনে জগদ্ধাত্রী পুজো এসে যাচ্ছে, তার জন্য আমরা আমাদের ক্লাবের দাদারা প্রস্তুত। আর শক্তি সংঘের তো বলার কিছু নেই, সারা বছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলে। ছোটবেলা থেকেই দেখে এসেছি বিভিন্ন অনুষ্ঠান, এখন তো আরো অনুষ্ঠানের পরিমাণ বেড়েছে। তা সকলে এর সঙ্গে আরো যুক্ত হলে আরো ভালো হয়, অনুষ্ঠানগুলো ভালোভাবে চলে। সারা বছর যেভাবে অনুষ্ঠান করা হয় তাতে গ্রামের মানুষও খুব দেখে উপভোগ, এবং বাইরে থেকেও অনেক মানুষ আসে এই অনুষ্ঠান দেখার জন্য। শক্তি সংঘ মানে সবাইয়ের সংঘ, এখানে সব ধরনের মানুষ আছে। আপনারা দেখেন আমরা অর্থের দিকে বড় সীমিত, তার মধ্যে থেকে আমরা যতটুকুনি পেরেছি কিছু ড্রিঙ্কস, কিছু যারা পার্টিসিপেট আছে তাদের জন্য একটি মিষ্টি, যত সাধারণ মানুষ দর্শক আসে আজকের দিনে আমরা তাদের জন্য একটু ঘুগনির ব্যবস্থা করি। এটা মাঠে বসে একদম গ্রামীণ মেলা উপভোগ করবার মতন করে তারা এটাকে গ্রহণ করে এবং খুশি হয়ে সবাই হাসি মুখে এখানে যায়। এখানে সব ধরনের মানুষ আসে। আমরা চাইবো যে এই প্রোগ্রাম আরো সবাই সহযোগিতায় আরো শ্রীবৃদ্ধি হোক, সবাই কামনা করি। আমাদের সদ্য জয়ন্ত ভদ্রের প্রচেষ্টায়, মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমাদের এখানে একটা মঞ্চ তৈরি হয়েছে, যে মঞ্চটার জন্য আমরা ঝড় বৃষ্টি উপেক্ষা করেও ছোটখাটো প্রোগ্রামগুলো করতে পারবো। তার জন্য আমাদের মমতা ব্যানার্জি তথা জয়ন্ত ভদ্রকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। উনি আজকে আসতে পারেননি, আমরা জানিয়েছিলাম, কিন্তু বিশেষ কারণের জন্য অন্যান্য প্রোগ্রামের জন্য আমাদের এখানে উপস্থিত হতে পারেনি। ধন্যবাদ। আমি ঘোষপুর শক্তি সংঘের যুগ্ম সম্পাদকের অন্যতম একজন নীলরতন দাস বলছি। ঘোষপুর শক্তি সংঘের জন্ম লগ্ন 1979। প্রতিষ্ঠাতা সদস্য অনেকেই আছেন, তার মধ্যে যারা ভূমিদাতা সেই কানাইলাল কর, তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার দেখানো পথে তার সেই যে স্থানে ক্লাবকে নির্মাণ করেছিলেন সেইখান থেকেই আমাদের শুরু। তো নয় করে 46টা বছর আমরা পার করে দিলাম কাঁধে কাঁধ মিলিয়ে, এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘোষপুর শক্তি সংঘ তাদের সংস্কৃতিকে, এলাকার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং এবছরও সেই সংস্কৃতির অন্যতম একটা আকর্ষণ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালন। সেই জন্মজয়ন্তী পালনে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস ছিল বিভিন্ন এলাকার বিভিন্ন স্বনামধন্য শিল্পীদের নিয়ে, কচিকাঁচা শিল্পীদের নিয়ে আজকের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তোলার। উপস্থিত দর্শকদের আমরা যে উৎসাহ উদ্দীপনা দেখলাম, যে এখনো হিন্দি গানের পাশাপাশি বা অন্যান্য অপসংস্কৃতির সঙ্গে যে সমাজ চলতে চাইছে, তার বিপক্ষেও যে এখনো মানুষ বেঁচে আছে, এখনো পর্যন্ত মানুষ চাইছে সুস্থ একটা সংস্কৃতি। সেই সংস্কৃতি আজকে ঘোষপুর শক্তি সংঘ উপস্থাপনা করলো, এবং তারা আমাদেরকে জানিয়ে দিল যে আমরা আপনাদের পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনাদের সঙ্গে আমরা এগিয়ে চলার সাথে হাতে হাত মিলিয়ে চলবো, এটাই আমরা আশা করছি। এবং আমরা আশা করব আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, যে সমস্ত ছেলেমেয়েরা আছে, তারা ঘোষপুর শক্তি সংঘকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং এই ধারাবাহিকতা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করবে। এটাই আমার দৃঢ় বিশ্বাস, এটা আমি সবার কাছে সেই কামনাই করব।
ধন্যবাদ, নমস্কার। নমস্কার, আমি যুগ্ম সভাপতি হিসেবে বলছি। আমাদের এখানে যে ক্ষুদ্র অনুষ্ঠান, এই আমাদের আশেপাশে যে গ্রামের সকল গ্রামবাসীকে জানাই মানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ছোট্ট অনুষ্ঠান মানে ক্ষুদ্র অনুষ্ঠান সফল করেছেন ওনারা। আমাদের ক্লাবের বা সংঘের যেটুকুনি সম্ভব ওনাদের হাতে আমরা তুলে দিয়েছি। একটু জল বা খাবার টিফিন বা ঘুগনির ব্যবস্থা ছিল সবার জন্য। আমরা চেষ্টা করেছি ওনাদের মানে দেওয়ার জন্য আমাদের ক্লাব মানে সংঘ থেকে। ওনারা সবাই প্রতি বছর না এবছরও আমরা প্রত্যেক মানুষ যারা এসেছেন এখানে সবার আমরা খাবার টিফিন ওই জলের বোতল ড্রিঙ্কস ছিল লিটল ডিপ ফাউন্ডেশন থেকে দাদা পাঠিয়েছেন, অবিদ্যা কর্ণধার উনি পাঠিয়েছিলেন লিটল ডিপ ফাউন্ডেশন থেকে আমাদের জুসের জন্য। সেই জুস আমরা সবার হাতে তুলে দিয়েছি। ধন্যবাদ জানাই লিটল ডিপ ফাউন্ডেশনকে, অবিদ্যাকে জানাই নমস্কার। আজ এইমাত্র শেষ করলাম ঘোষপুর শক্তি সংঘের রবীন্দ্র নজরুল সন্ধ্যা। আমরা আজ এই নজরুল এবং রবীন্দ্রনাথের স্মরণে যে অপসংস্কৃতি আমাদের সমাজটাকে গ্রাস করতে চলেছে তার বিপক্ষে সুস্থ সংস্কৃতি ফেরানোর আপ্রাণ চেষ্টায় যেসব মানুষগুলোর কথা আজ না বললে নয়, এই রবীন্দ্র নজরুল সন্ধ্যার প্রতিষ্ঠাতা ঈশ্বর নরনারায়ণ পুতুতুন্ডু, বর্ষিয়ান মেম্বার শ্রদ্ধেয় কানাইলাল দাস, যিনি এখন বারুইপুরবাসী। ওনারা আমাদের সঙ্গে থাকলে আরো ভালো হতো। বয়সের কারণে হয়তো আসতে পারেননি, কিন্তু সর্বত্রকরণে আমাদের সঙ্গে থাকেন। ওনাদের দেখিয়ে যাওয়া পথ আমরা অনুসরণ করছি। আপামর জনসাধারণ, আজকের উপস্থিত দর্শক সকলের কাছে আমাদের ঘোষপুর শক্তি সংঘের একান্ত আবেদন, আপনারা সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখুন, আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। এরপরেও আরো অনেক অনুষ্ঠান আছে, আপনারা উপভোগ করুন এবং দেখতে থাকুন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ঘোষপুর থেকে অনুপম দাস, বেঙ্গল নাও।